আজ তোর হাতেই সব বেরোবো ফুললো। আমাকে এমন করে সাজিয়ে দে যেন জমিদারের ছেলে আমাকে দেখেই আর চোখ সরাতে না পারে। এরপর কিন্তু আমাকেই সাজাতে হবে প্রফুল্ল, যাতে সে আমাকেই পছন্দ করে। আচ্ছা, তোমরা একজন পাত্রের জন্য সবাই সাজছো কেন? সে কাকে দেখতে এসেছে? ও মা, তুই জানিস না? সে ছেলে তো আমাকে দেখতেই এসেছে। আমার দুল হারিয়েছে না? আগে না, দুল হারিয়েছে আমার। না, আমার আরে আমার হারিয়েছে বললাম না। আরে আমার হারিয়েছে বললাম না। তোমরা ঝগড়া কেন করছো? আমাকে একটু বুঝিয়ে বলো না, তোমরা সবাই দুল হারিয়েছে কেন বলছো? আমি বলছি তোকে, এই জমিদারের ছেলে আমার স্বামীর বন্ধু। আমার বিয়েতে এসে তার এই গায়ের কাউকে মনে ধরেছে, আর তার কাছে সেই মেয়ের একটা কানের দুল আছে। আর যে মেয়ে সেই কানের তার মানে তিনি কি এসেছেন আমার খোঁজে? আমার দুলটা তো সত্যিই হারিয়েছে। বলি, ওই প্রফুল্ল, তুই কি ভাবছিস? তাড়াতাড়ি হাত চালা। তুই কি ভাবছিস তুইও যাবি তাকে বিয়ে করার জন্য? বলিহারি তোদের আশা বাপু, সে হলো জমিদারের ছেলে। সে সেরকম ঘরের মেয়ে ছেড়ে তোদের কাউকে কেন বিয়ে করতে যাবে শুনি? ওই প্রফুল্ল, তুই থামলি কেন? এই তো হয়ে গেছে। সত্যি তোর হাতে গুণ আছে রে প্রফুল্ল, এদেরকে তো চেনাই যাচ্ছে না। শোন, জেঠিকে বলে গেছি তার কাছ থেকে পাওনা চালটা নিয়ে যাস, বুঝলি? চল 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 চল। কি রে, চলে যাচ্ছিস যে বড়? চাল নিবি না? ও চাল আমার গলা দিয়ে নামবে না রে লক্ষ্মী। তোর কি হয়েছে বলতো? দুলের কথা শোনার পর থেকে লক্ষ্য করছি তুই যেন কেমন অন্যমনস্ক হয়ে গেলি। আমার ওদের সত্যি একটা দুল হারিয়েছে। অমনি তোরও দুল হারালো? কত স্বাদ জাগে গচিতে মলের আগায় চুটকি দিতে। ঢং দেখে আর বাঁচি নে বাপ। না গো, সত্যি সত্যি আমার দুল। থাম থাম, ভিক্ষে করে পেট চালাস? তোদের মতন হাওয়াতে ঘরে সোনার দুল আসবে কোত্থেকে শুনি? তোদের মতন গরিব ঘরের মেয়েদের জমিদার বাড়িতে ঠাঁই হয় দুটি জায়গায়। এক হয় তাদের বাড়ির কাজের লোক হিসেবে, নয় বাগান বাড়িতে। জমিদারের বাঁধা হতে যদি না চাস তাহলে ভুলেও ওই পথ মারাস নি, না হলে ওই রূপই তোর জীবনটা ছাড়খাড় করে দেবে। রাগ করিস না, মায়ের কথার ধরনটাই এরকম। তবে মায়ের কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি রে। বড় লোকদের মন বলে কিছু হয় না রে। আমায় দেখে বুঝছিস না? বড় ঘরের বউ হওয়ার স্বপ্ন দেখে নিজের কপাল পোড়াস না রে পোড়ার মুখে। যদি জমিদারের ছেলে তোকে দেখে পছন্দ হয়েও থাকে, তোদের বাড়ি ঘরের অবস্থা দেখে তোর থেকে মুখ ফিরিয়ে নেবে। ওদের কাছে যত মূল্য টাকার, মেয়ে মানুষের কোনো মূল্য নেই ওদের কাছে। আপনিও কি সেই রকম? লক্ষ্মী হয়তো ঠিক বলছে, কিন্তু আমার মন মানতে চাইছে না। আপনি আমার চোখে আলাদা, একেবারে অন্যরকম, কিন্তু তাও আমি আপনার সামনে কিছুতেই যাব না। আমাকে খুঁজে নিতে হবে আপনাকে। নিচে বেহায়ার মতো গিয়ে অপমানিত হতে চাই না। সত্যিই যদি আমার সন্ধানে এসে থাকেন, তাহলে এসে দাঁড়াতে হবে আমার সামনে।
দুল, যেটা আমার নাতি পেয়েছিল। এটা যার দুল আমার নাতির তাকেই পছন্দ। হ্যাঁ, এবার সব মেয়েরা একে একে এসো দেখি। খবরদার, কিন্তু কেউ কিন্তু গোলমাল করবে না আগের দিনের মতো। যা যা যা, তুই আগে যা। এই দুলটা তোমার? হ্যাঁ, আমারই তো। এটা তোমার দুল তো? তাহলে জোড়াটা কোথায়? সেটা মানে দেখাও। দেখো, এই দুলটা যদি তোমার হয় তাহলে তো এর জোড়াটা তোমার কাছেই থাকবে, তাই না? দাও। এই পরে কে মেয়ে আছে এসো, কিন্তু একদম মিথ্যে কথা বলবে না। এসো এসো। জিজ্ঞেস করো এই সাজ ওদের কে সাজিয়েছে। হ্যাঁ গো বাছা, তোমাদের তো ভারী সুন্দর দেখাচ্ছে। তা এমন সুন্দর করে সাজালো কে? এক ফুলবালি সাজিয়েছে। ফুলবালি? আচ্ছা ঠিক আছে, তোমরা এসো। তোমরা কেউ আমার নাতির চোখে পড়নি বাবা। যাও যাও, তোমরা এসো, যাও। বলি, সেদিন যাকে দেখেছিলে সে মানুষ ছিল তো, নাকি কোনো অপদেবতা যে তোমার মাথাটা চিবিয়ে খেয়েছে? আরে গোটা গাঁ উজাড় হয়ে গেল, অথচ সে মেয়ের দেখা পাওয়া গেল না। নাকি সে মেয়েকে তার বাবা আসতেই দেয়নি? রায়মশাই, এই গ্রামে এমন কোনো মেয়ের বাবা নেই যে ব্রজেশ্বরের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চাইবে না। তাহলে সে গেল কোথায়? কোথায় গেল? একটা জলজান্ত মেয়ে তো ভোজবাজির মতো হুস করে উবে যেতে পারে না। আচ্ছা ব্রজ, তুমি স্বপ্ন টপ্ন দেখছিলে না তো? আরে দাঁড়া না হলো, এত বিরক্ত হচ্ছিস কেন? দাদু ভাই তো মোটে একবার মেয়েটিকে দেখেছে। হ্যাঁ দাদু ভাই, মেয়েটার মুখটা তোমার মনে আছে তো? তার মুখ আমি একবার দেখলেও তাকে যে আমি রোজ স্বপ্নে দেখি, ও মুখ কি আমি বলতে পারি? আপনাদের গ্রামে কি আর কোনো মেয়ে নেই? মায়ের সমস্ত ব্রাহ্মণদের তো আপনারা দেখলেন, আর বাকি যা আছে সব ওই ভিখারি কাঙালির দল। না, অসম্ভব। আমার পুত্রবধূ হবে কিনা ভিখিরি ঘরের মেয়ে, এ আমি কিছুতেই হতে দেবো না।